পান্ডুয়া থেকে বেরিয়ে তৌহিদ বেগের সহায়তায় আলাউদ্দিন ফিরোজ শাহ বরাবর চলে এলেন বাংলা মুলুকের পূর্ব দক্ষিণ অঞ্চলে। এখানে এসে সাদগা আর মুয়াজ্জমাবাদকে কেন্দ্র করে তিনি নিজেকে আবার বাংলা মুলুকের সুলতান বলে ঘোষণা দিলেন এবং নয়া রাজ্য প্রতিষ্ঠায় মনোনিবেশ করলেন। দুরু দুরু করে কেঁপে উঠল রাজা গণেশের বুক। পাশে যদি দুশ্মনেরা নয়া রাজ্য প্রতিষ্ঠা করে বসে, তাহলে তার জানের আর পান্ডুয়ার মসনদের নিরাপত্তা কচুরপানার পানির চেয়েও অধিকতর অস্থায়ী। এটা তিনি কিছুতেই হতে দিতে পারেন না। তিনি তার তামাম দৃষ্টি এদিকে ঘুরালেন এবং পান্ডুয়ার তামাম ফৌজ আলাউদ্দিন ফিরোজ শাহর বিরুদ্ধে প্রেরণ করলেন। রাজা গণেশের নামকরা বিচক্ষণ সেনাপতিরা তাদের সুবিশাল বাহিনী নিয়ে এসে মুয়াজ্জমাবাদের নিকটবর্তী এক স্থানে ছাউনি গেড়ে বসল। ইতোমধ্যে তৌহিদ বেগ ওই বনাঞ্চল আর নদী নালা পরিবেষ্টিত এলাকায় সামরিক দিক দিয়ে কৌশলগতভাবে নিজেদের সুদৃঢ় করে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। ফলে ওই বিপুল ফৌজ নিয়ে সম্মুখ সমরে কয়েকবার নেমেও প্রাকৃতিকভাবে বৈরী এই পরিবেশে রাজা গণেশের সালারেরা তেমন কোনো সুবিধা করতে পারল না। কার্যোদ্ধারের মন্থর গতি দেখে রাজা গণেশ চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে রাজধানী ফেলে তিনিও এলেন শিবিরে এবং ছল বল কৌশল এই তিন প্রক্রিয়ার সমন্বয়ে তৌহিদ বেগকে মোকাবেলা করার পটঘাত বাতিয়ে দিয়ে আবার ফিরে এলেন পান্ডুয়ায়। চিরাচরিত পন্থায় আশাতীত উপঢৌকন টোপ সহ গুপ্তচর প্রেরিত হল আলাউদ্দিন ফিরোজ শাহর ডেরায়। লাকড়িবাহক, পানিবাহক ও ভিক্ষুকের ছদ্মবেশে গ্রামগঞ্জের পথে ঘাটে সর্বত্র এই গুপ্তচরেরা ফিরোজ শাহ সেপাইদের পেছনে অহরহ ঘুরঘুর করতে লাগল। অধ্যাবসায়ের সুফল অবশ্যই আছে। একান্ত নিষ্ঠার সাথে কয়েকদিন বিরামহীন চেষ্টার পর গুপ্তচরেরা ফিরোজ শাহর সেপাইদের পাত্তা লাগাতে সক্ষম হল এবং শেষ অবধি সেপাইদের তারা সমঝে দিতেও সক্ষম হল যে পতন ফিরোজ শাহর ঘটবেই। অধিক দিন এই বিপুল বাহিনীর সামনে তারা টিকে থাকতে পারবে না। অতএব প্রাণ বিসর্জন না দিয়ে রাজার পক্ষে যোগ দিলে বিপুল উপঢৌকন ও পদোন্নতি সহকারে এক অনাবিল সুখময় জীবন তাদের জন্য সুনিশ্চিত। সুলতানের প্রতি কৃতজ্ঞতার ঝোঁকের মাথায় এই সিপাহীরা ফিরোজ শাহর পক্ষে এসেছিল। এই টোপ ছড়ানোর সাথে সাথে অপেক্ষাকৃত অনিশ্চিত পক্ষে যোগ দেওয়ার মূর্খামি তাদের কাছে ধরা পড়ল এবং সেই সাথে সেই স্বপ্নীল জিন্দেগির বর্ণাঢ্য ছবি তাদের নজরে ক্রমে উজ্জ্বল হয়ে উঠতে লাগল। এই সেপাইদের শতকরা ৯৫ জনই হিন্দু। তার উপর একদিকে এই অনিশ্চিত জীবন আর অন্যদিকে ওই দুর্বার হাতছানি। কাজেই সুলতানের প্রতি তাদের কৃতজ্ঞতার মোহ পানসে হতে অধিক সময় লাগল না। গণেশের শিবিরে বার্তা গেল পথ তৈয়ার। পরের দিনে আচমকা মার মার রবে আলাউদ্দিন ফিরোজ শাহ ছাউনির উপর ঝাঁপিয়ে পড়ল রাজা গণেশের বাহিনী। তৌহিদ বেগ সঙ্গীদের নিয়ে ময়দান থেকে নেমে দেখল তাদের পক্ষে সেপাইরা লড়াই করার পরিবর্তে খাপবদ্ধ ওসি খাপবদ্ধ রেখে রাজা পক্ষের সেপাইদের সাথে ব্যস্ত সমস্তভাবে কোলাকুলিতে লিপ্ত। দেখা মাত্রই চমকে উঠল তৌহিদ বেগ। সে সঙ্গে সঙ্গে বুঝে নিল লড়াই তাদের খতম। মুসলিমের যে ২-১০ জন সেপাই তখনও তাদের পক্ষে অবশিষ্ট ছিল, তার সঙ্গীদের সে এদের নিয়ে পলায়ন করার নির্দেশ দিয়ে নিজে ছুটল আলাউদ্দিন ফিরোজ শাহর সন্ধানে। অনেক ছোটাছুটি করার পর ফিরোজ শাহর সন্ধান যখন পেল তখন সব শেষ। লড়াইয়ের হুঙ্কার শুনে সঙ্গীদের নিয়ে তৌহিদ বেগ ময়দানের দিকে ছুটে গেল। সুলতানের দেহরক্ষী সেপাইরা সুলতানকে একা ফেলে রাজার পক্ষে যোগ দেওয়ার উৎসবে শরিক হতে ছুটে যায়। এই ফাঁকে রাজার একজন সেনাপতি কয়েকজন সেপাই নিয়ে এসে ঘিরে ধরে সুলতানকে এবং ওখানেই হত্যা করে তাকে। তৌহিদ বেগ এসে দেখল লাশ হয়ে পড়ে আছে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ, আর তার হত্যাকারী সেনাপতি তার সেপাই নিয়ে প্রস্থানোদ্যোগ করছে। মাথায় আগুন ধরল তৌহিদ বেগের। তখনই সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সেনাপতিটির উপর। পলকের মধ্যে কয়েকজন সেপাইকে শুইয়ে দিয়ে মারাত্মকভাবে আহত করল সেনাপতিকে। কিন্তু ইতোমধ্যেই চারদিক থেকে রাজার ফৌজ এসে তাকে ঘিরে ধরার চেষ্টা করল। বিপুল বিক্রমে লড়ে সে দুশ্মনদের আবেষ্টনী ভেদ করে ক্ষিপ্রগতিতে বাইরে বেরিয়ে এলো এবং রাজার ফৌজের তামাম চেষ্টা ব্যর্থ করে অদৃশ্য হয়ে গেল।
সেই যে হারিয়ে গেছে তৌহিদ বেগ, তার আর হদিশ পাওয়া যায়নি। তামাম বাংলা দিনের পর দিন খুঁজেও তার কোনো সন্ধানই কেউ আনতে পারেনি অদ্যাবধি। রাজা গণেশের সামনে বিপত্তির আর লেশ মাত্র নেই। আলাউদ্দিন ফিরোজ শাহ সবংশে ধ্বংস হয়ে গেছেন। উপঢৌকনের টোপ দিয়ে ডেকে আনা সুলতানের পক্ষে যোগদানকারী ওই বেঈমান সেপাইদেরও নির্মূল করা হয়েছে। কোনো দিকেই আর তিল পরিমাণ প্রতিবন্ধকতা নেই আজ। শুধু ওই তৌহিদ বেগের দুঃস্বপ্নই রাজা গণেশকে এখন গভীরভাবে নাড়া দেয় মাঝে মধ্যেই। অনেক দিন কেটে গেছে, তবু পিত্তশূল বেদনার মতো এ বেদনা যায়নি তার। পান্ডুয়ার দরবার। মসনদে রাজা গণেশ উপবিষ্ট। শুরু থেকেই দরবার আজ থমথমে। রাজা গণেশের চোখ দিয়ে আগুন ছুটে বেরোচ্ছে। মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র সকলেই চুপচাপ, সকলেই নতশির। নিদারুণ ক্ষোভের সাথে রাজা গণেশ বললেন, ভেবে আমি অবাক হচ্ছি, যার জন্য সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ পান্ডুয়া থেকে পালিয়ে যেতে সক্ষম হল, যার সাহায্যে সে আলাদাভাবে রাজ্য স্থাপনের প্রয়াস পেল, এবং যার প্রতিরোধের কারণে আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করতে আমার সমুদয় বাহিনীকে নাকানি চুবানি খেতে হলো, সেই লোকটার সন্ধান কেউ করতে পারলে না। সেনাপতি শ্রীমাধব কম্পিত কণ্ঠে বললেন, মহারাজ। রাজা গণেশ স্মার সাথে বললেন, সে লোকটাকে তাও কেউ সঠিকভাবে নিরূপণ করতে পারলে না। মন্ত্রী নরসিং নতমস্তকে বললেন, মহারাজ, লোকটার নাম নাকি তৌহিদ বেগ। এই পান্ডুয়া ফৌজেরই এক সেপাই ছিল সে। একজন চৌকস যোদ্ধা ছিল ঠিকই, কিন্তু সেনাপতির পদ তো ওদের কাউকে দেয়া হয়নি, তাই অচেনায় রয়ে গেছে। মামুলি এক সেপাইয়ের চেহারা আর বিশেষভাবে খেয়াল রাখে কে? বটে। তাছাড়া রাতের অন্ধকারে হঠাৎ করে তার আবির্ভাব হলো, আর রাজধানী থেকে বেরিয়ে তার তামাম মুলুক ঘুরে আবার হারিয়ে গেল, চেনাটা কি সহজ? রাজা গণেশ তিরস্কার করে বললেন, কিন্তু যার তরবারির ঘায়ে আমার ডান সাইটে সেনাপতিরা বিভু দেখলেন দুই চোখে, তারাও তাকে চিনে রাখতে পারলেন না। তারা চিনতে তাকে পেরেছেন জনাব, কিন্তু লোকটা বড় শেয়ানা। কোনো সময়ই এক লেবাসে বা এক চেহারায় থাকেনি, ফলে লড়াইয়ের হুটপাটের মধ্যে এক একজন তাকে এক একভাবে দেখেছেন। কেউ বলেছেন ছেলে মানুষ, কেউ বলেছেন মধ্যবয়সী, আবার কেউ বলেছেন দাড়ি গোফে মুখ ঢাকা এক মুরব্বী। রাজা গণেশ শখেতে বললেন, যত সব অপদার্থের দল। সাপ মেরে লেজুর বাঁচিয়ে রেখে সবাই ফিরে এলো ড্যাং ড্যাং করে। এখন ও বেটা যে কখন কোন সংকট সৃষ্টি করে তার ঠিক কি? নরসিংহ আশ্বাস দিয়ে বললেন, না মহারাজ, এ নিয়ে এত ব্যস্ত হওয়ার উপযুক্ত কারণ নেই। তৌহিদ বেগের সন্ধানে আমাদের সেনা সৈন্য সততই সচেষ্ট আছেন। আমাদের গুপ্তচর বাহিনী তো লেগে আছে সে কাজে। এছাড়া তৌহিদ বেগ যত বড় যোদ্ধাই হোক, ও তো এখন ঠ্যাং ভাঙা ঘোড়া। সুলতানও নেই, তার সেপাই সৈন্যও নেই। একা তৌহিদ বেগ পরাক্রম মহারাজের দুশ্চিন্তার কোনো কারণই হতে পারে না। কয়েকজন সেনাপতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক ঠিক, ওই ভেঙে পড়া তৌহিদ বেগকে তুচ্ছ একটা কীটের চেয়েও আমরা তুচ্ছ জ্ঞান করি। শুধু সন্ধানটুকু পাওয়ারই অপেক্ষা মাত্র। সন্ধানটা পেলে ওকে আমরা পিঁপড়ের মতো পায়ের তলে পিষে মারব। অন্য একজন বললেন, ও কি আর এদেশে আছে মহারাজ? সুলতান আলাউদ্দিনকে নিহত হতে দেখে ও প্রাণের ভয়ে তখনই পালিয়ে গেছে কোথাও। এ নিয়ে আরও খানিক যুক্তিতর্কের পর রাজা কিছুটা আশ্বস্ত হলেন। ক্ষণকাল নীরব থেকে বললেন, আমি তর্কে বিশ্বাস করি না, কর্মে বিশ্বাস করি। যেভাবে হোক ওই দুর্বৃত্তের বিহিত আমি করতে চাই, আর এই বিহিত করতে পারলে তবে আমি বুঝব আমার পাত্র, মিত্র, সেনা সৈন্যরা কথাতেই শুধু বড় নয়, কাজেও তারা দক্ষ, এবং কোনো চোরাবালির উপর দাঁড়িয়ে নেই আমি। মন্ত্রী নরসিং এবং সেনাপতি শ্রীমাধব একসাথে উঠে দাঁড়িয়ে বিনীত কণ্ঠে বললেন, মহারাজ অনুগ্রহ করে এ আস্থাটুকু আমাদের উপর রাখতে পারেন। রাজা তাদের আসন গ্রহণের নির্দেশ দিতে এক প্রহরী এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, মহারাজ, শায়েখ বদরুল ইসলাম নামের একজন দরবেশ আপনার দর্শন প্রার্থী। বিশিষ্ট আমত্ত অবনীনাথ স্যানাল নরসিংহের পাশেই ছিলেন। রাজা গণেশ ক্রূর হাসি হেসে তাদের দিকে তাকালেন। স্যানাল অবনীনাথ বললেন, নিশ্চয় তিনি তার ভাইয়ের জন্য দরবার করতে আসছেন। রাজা স্বগতোক্তি করলেন, দরবার বটে। অতপর প্রহরীকে বললেন, আসতে দাও। প্রহরী চলে গেল। একটু পরেই শায়েখ বদরুল ইসলাম সাহেব উন্নত মস্তকে দরবার কক্ষে প্রবেশ করলেন
এবং মসনদের কাছাকাছি এসে একটি আসনে উপবেশন করলেন। শায়খের এই আচরণ দেখে দরবারটা তামামি গরম হয়ে উঠল। মন্ত্রী নরসিং সক্রোধে বললেন, আপনার সাহস তো বড় কম নয়। মহামান্য মহারাজের সামনে এসে আপনি মাথাটা পর্যন্ত নত করার প্রয়োজন বোধ করলেন না? শায়খ বদরুল ইসলাম স্বচ্ছন্দ কণ্ঠে বললেন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুসরা কারো কাছে শির নোয়ানোর বিধান ইসলামে নেই। রাজা গণেশের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। অন্য কেউ হলে এখনই তিনি এ ব্যক্তির শিরশ্ছেদের আদেশ দিতেন। এতটা কখনোই সহ্য করতেন না। কিন্তু শায়খ বদরুল ইসলাম হযরত নূর কুতুবী আলমের মতো অত বিখ্যাত না হলেও একজন সাধক মানুষ, আধ্যাত্মিক জগতের লোক। এদের কার মধ্যে কি আছে কে জানে। এ কারণে রাজা গণেশ দ্বিধাগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ হত্যার আদেশ না দিয়ে উষ্ণ কণ্ঠে বললেন, সম্মানীকে সম্মান প্রদর্শন করাও কি ইসলামে নিষিদ্ধ? শায়খ সাহেব বললেন, নিষিদ্ধ না হলেও যে সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে সম্মান করা কোনো বিশ্বাসীর পক্ষে শোভনীয় নয়। তার অর্থ, সম্মান বা শুভেচ্ছা অবশ্যই জ্ঞাপন করতাম যদি জানতাম বিধর্মী হলেও যার সামনে এসেছি তিনি একজন মহানুভব ব্যক্তি। কিন্তু যে নিষ্ঠুর ও রক্তপিপাসু বিধর্মী মুসলমানদের রক্তে বন্যা বইয়ে দিচ্ছে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করা মানেই অন্তরে ঘৃণা চেপে রেখে মুখে নিছক অভিনয় করা। এ মোনাফেকি আল্লাহ রসুলের প্রতি কোনো বিশ্বাসী কোনোদিনই করে না। রাজা গণেশ শ্লেষ ভরে বললেন, অর্থাৎ আমার প্রতি আপনার অন্তরে অপরিসীম ঘৃণা? শায়খ সাহেব অকপটে বললেন, তা ব্যক্ত করার কোনো অপেক্ষাই রাখে না। সঙ্গে সঙ্গে দরবারে উপস্থিত সেনাপতিরা একসঙ্গে তলোয়ার কোষমুক্ত করলেন। রাজা গণেশ তাদের হাত ইশারায় থামিয়ে দিয়ে বললেন, তাহলে এ বিধর্মীর দরবারে ধর্মাত্মার আগমনের হেতু? পাণ্ডু আর ফৌজ আমার ভাইদের কয়েদ করে এনেছে কেন, সে কারণ জানার ইরাদায়। আমাকে উচ্ছেদ করার ইরাদায় তারা যে আমার বিরুদ্ধে জোর প্রচারণা চালাচ্ছিল, শায়খ সাহেব কি খবরটা জানেন? জানি। ঘটনা তাহলে সত্যি? হ্যাঁ, সত্যি। এ দুর্মতি তাদের কেমন করে হলো? মুসলমানদের নির্বিচারে হত্যা করার মাতম শুরু না করলে এমন মতি তাদের কোনোদিনই হতো না। কারণ কারো বিরুদ্ধে বিদ্রোহ করে বেড়ানো আমাদের কোনো কাজ নয়। আপনি মুসলমান হত্যার এ উৎসব বন্ধ করুন, আমরা কেউ এ নিয়ে মাথা ঘামাতে যাব না। মিথ্যা কথা। মানে? কোনো মুসলমানই চায় না এ সিংহাসনে আমি অধিষ্ঠিত থাকি। শুধু মুসলমান নয়, কোনো মুলুকের কোনো মানুষই চায় না তাদের মসনদে কোনো অত্যাচারে অধিষ্ঠিত থাকুক। সেনাপতিরা আবার তাদের তরবারি কোষমুক্ত করলেন এবং হুঙ্কার দিয়ে বলে উঠলেন, হুঁশিয়ার! আবার তাদের থামিয়ে দিয়ে রাজা গণেশ দাঁতের উপর দাঁত পিষে বললেন, আসল কথা সেটা নয়। আসল কথা কোনো মুসলমানই চায় না কোনো হিন্দু এই মসনদে উপবিষ্ট থাকুক। আর যেহেতু তারা চায় না, সেহেতু আমিও চাই না কোনো মুসলমান আমার রাজ্যে মাথা তুলে থাকুক। ক্লিষ্ট হাসি হেসে শায়খ সাহেব বললেন, এই কথাটাকে এইভাবে ঘুরিয়ে বলা যায়, স্বাভাবিকভাবে কোনো হিন্দুও চাইবে না হিন্দু ছাড়া কোনো মুসলমান এই মসনদে থাকুক। তাই বলে কি করতে হবে? তামাম হিন্দুকে হত্যা করতে হবে? হিন্দু মুসলমান বা পৃথক পৃথক ধর্মমতে বিশ্বাসী বিভিন্ন লোকেরা যেখানে একসাথে বাস করবে সেখানে এই অনুভূতি থাকবেই। সেজন্যে কোনো হিন্দু মুসলমান বা সেই পৃথক ধর্মের কোনো কাউকে দোষারোপ করা যায় না। সবাই চাইবে তাদের লোকই মসনদ উপবিষ্ট থাকুক। কাজেই এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সমাধান খুঁজতে গেলে সমাধান কোনো দিনই মিলবে না। অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কে সেই মসনদে বসার যোগ্য তা নির্ভর করবে ইনসাফ কার কতটা বেশি, ভিন্ন ধর্মের প্রতি কে কতটা সহনশীল, এই সব বিষয়ের উপর। রাজা গণেশের চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি ক্ষিপ্ত কণ্ঠের সঙ্গে সঙ্গে বললেন, কতখানি সহনশীল ছিলেন এদেশের মুসলমান সুলতানেরা? সহনশীলতার অর্থ কি? সহনশীলতার অর্থ বুঝি এই যে এদেশের সমুদায় হিন্দু মুসলমান হয়ে যাক? এর জবাবে শায়খ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, হাতিয়ার হাতে কোনো মুসলমান কোনোদিন কোনো হিন্দুকে মুসলমান করতে যাননি বা তা চাননি। ইসলামের সৌন্দর্য আকৃষ্ট হয়েই এদেশের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে এবং করছে। মুসলমান হয়ে কেউ যদি আরাম পায় তা তারা হবেই। এখানে সুলতানদের কসুর কোথায়? রাজা গণেশ প্রতিবাদ করে বললেন, কোনো হিন্দুই ইচ্ছে করে ইসলাম গ্রহণ করেনি। ইসলামের প্রচার অভিযান অত্যন্ত জোরদার করা হয়েছে বলেই তারা বিভ্রান্ত হয়ে তা করেছে। অতি উত্তম কথা। মহারাজও তার ধর্মমত আরও অধিক জোরদারভাবে প্রচার করুন। তাতে যদি এদেশের তামাম মুসলমান হিন্দু হয়ে যায়, আমরা টু শব্দটিও করব না।
ভালো মন্দ বুঝে নিজ ইচ্ছায় কেউ ধর্মান্তরে গেলে তা মেনে নেয় ইনসাফ। গায়ের জোরে হত্যা করে কোনো দেশ থেকে কোনো ধর্মানুসারীদের নির্মূল করা মোটেই কোনো ইনসাফের ব্যাপার নয়, এবং এই জুলুমকেও মুখ বুজে সহ্যও করবে না। সাপের মতো ফুঁসতে লাগলেন রাজা গণেশ। বললেন, বটে। মন্ত্রী নরসিং বললেন, আপনি থামুন, আপনার নসিহত শোনার জন্য আমরা উন্মুখ হয়ে বসে নেই। শায়খ বদরুল ইসলাম সাহেব এর জবাবে বললেন, নসিহত করার জন্য আমিও এখানে আসিনি। এই জুলুম থেকে ভাইদের আমার নাজাত দেওয়ার হুকুম হলে আর এক লহমাও আমি এখানে থাকব না। বক্র নজরে চেয়ে রাজা গণেশ বললেন, তাদের নাজাত দেওয়ার হুকুম আমি অনেক আগেই দিয়েছি। এই কথাই শায়ক সাহেব খোঁজ দিলে বললেন, মহারাজের কথা যদি ঠিক হয় তাহলে মহারাজকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপনে তৈয়ার, কিন্তু কোথায় তারা? রাজা গণেশ বললেন, নাজাত পেয়ে কোথায় তারা গেছেন বা আছেন সে খবর আমি জানব কি করে? আপনি গিয়ে সন্ধান করে দেখুন। রাজার কথায় সরল বিশ্বাসে উঠে দাঁড়ালেন শায়ক সাহেব। বললেন, মহারাজের অন্তরে ইনসাফ কায়েম হোক, আমি খাস দিলে এই কামনাই করি। ধীরে ধীরে বেরিয়ে গেলেন শায়ক সাহেব। সঙ্গে সঙ্গে দরবারটা তামামি হো হো করে হেসে উঠল। হাসি থামলে মন্ত্রী নরসিং আফসোস করে বললেন, বিন্দুমাত্র মাথা নত না করে এমন স্পর্ধার সাথে কেন যে মহারাজ এ বেটাকে বেরিয়ে যেতে দিলেন বুঝলাম না। রাজা গণেশ মুচকি হেসে বললেন, যেতে দেইনি, সুতোয় বেঁধে খেলছি। ওর ওই উঁচু মাথা নিচু করে না দিয়ে ওকে আমি একেবারে যেতে দিতে পারি? সুতোর শেষ প্রান্ত তো হাতে আছে আমার। ঘুড়ির মতো খাক না খানিক ঘুরপাক, তারপর তাকে আবার কাছেই ঘুরে আসতে হবে। তার মানে ভাইদের খোঁজ করে কোথাও যখন পাবে না তখন আবার আসতেই হবে তাকে। বড়শিতে গাথা মাছ নিয়ে খেলতে একটু দোষ কি? আরেক দফা হাসির তুফান উঠল। কয়দিন পরেই শায়ক সাহেব আবার এলেন রাজপ্রাসাদে। খবর পেয়ে রাজা গণেশ তাকে দরবার কক্ষে রাখলেন না। অতি নিচু দরজা বিশিষ্ট একটি কক্ষের মধ্যে রাজা গণেশ আসন গ্রহণ করলেন। অতঃপর সেই কক্ষের মধ্যে আসার জন্য আহ্বান করলেন শায়ককে। দরজায় এসে দাঁড়িয়ে শায়ক বদরুল ইসলাম সাহেব ধরে ফেললেন রাজা গণেশের চালাকি। তিনি বুঝতে পারলেন মাথা নোয়াতে তাকে বাধ্য করছেন রাজা গণেশ। শায়ক তখন তার এক পা লম্বা করে কক্ষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে অনেকটা বসে পড়ার ভঙ্গিতে উন্নত মস্তকে কক্ষের মধ্যে এলেন। তা দেখে ক্রোধে ফেটে পড়লেন রাজা গণেশ। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তবে রে দাম্ভিক, এখনো এত তেজ তোমার? মাথারত না করে আমার সামনে পা বাড়িয়ে দেওয়ার এই স্পর্ধা আমি নীরবে সহ্য করব ভেবেছ? অকম্পিত কণ্ঠে শায়ক সাহেবের জবাবে বললেন, রাজা কি করবে না করবে সেটা রাজ্যার বিষয়। আমার বক্তব্য, আমার সাথে এই প্রতারণা করা হলো কেন? প্রতারণা? কোথায় আমার ভাইরা? এর কোনো জবাব না দিয়ে রাজা গণেশ ক্ষিপ্ত কণ্ঠে হাঁক দিলেন, এই কে আছিস? এত্তেলা পেয়ে কয়েকজন সেপাই কক্ষের মধ্যে প্রবেশ করল। শায়ক বদরুল ইসলাম সাহেবের দিকে অঙ্গুলি সংকেত করে রাজা গণেশ সক্রোধে বললেন, এই দাম্ভিককে এখনই তার ভাইদের কাছে পাঠিয়ে দাও। সেপাইরা সঙ্গে সঙ্গে শায়ক বদরুল ইসলাম সাহেবকে সবলে বাইরে টেনে নিয়ে গেল। চোখের পলক ফেলতে না ফেলতে ক্ষীণ একটা আর্তনাদ ছিটকে এলো বাইরে থেকে, এবং তৎক্ষণাৎ শায়ক সাহেবের খণ্ডিত শির লুটিয়ে পড়ল ধুলোই। স্যানাল আর ভাদুড়ি এই দুই পরিবারই পাণ্ডুয়ার তৎকালীন প্রতিপত্তিশালী হিন্দু পরিবার। ভাদুড়ি প্রধান রাজা গণেশ পাণ্ডুয়ার রাজা। স্যানাল প্রধান অবনীনাথ স্যানাল রাজা না হলেও তিনি রাজার দক্ষিণ হস্ত। পরম দোস্তি দুইয়ের মধ্যে, দুই গোষ্ঠীর লোকের মধ্যেও চরম হৃদ্যতা বিদ্যমান, একে অন্যের অভিন্ন আত্মা। এই সম্পর্ক আরও অধিক ঘনীভূত হওয়ার সম্ভাবনাও ঘনিয়ে আসছে ক্রমেই। শেষ বিকেলে সুরুজ অনেক নিচে নেমে গেছে। লম্বা লম্বা ছায়া পড়েছে সুউচ্চ ইমারতের, হেতাহতা ছায়া পড়েছে বিভিন্ন বৃক্ষরাজির। বসন্ত সমীরণ মধ্যাহ্নে মাতম তুলে নেতিয়ে গেছে অপরাহ্নে। উৎসহারা স্রোতের মতো ধীর লয়ে প্রবাহিত হচ্ছে। বনারণ্যে ঝরে গেছে বিপন্ন পর্ণকুল। কিশলয়ে ছেয়ে গেছে পত্রঝরা প্রশাখা। শীতোত্তীর্ণ গুল্মলতা নয়া বাহারে বিহবল। ডগায় ডগায় ডবকা ডবকা ফোটা ফুলের গুচ্ছ। বন উপবন পুষ্পোদ্যানে অলিকুল আওয়ারা। মাতোয়ারা প্রকৃতি বেকারা আর জিয়াকে বাইরে টানছে অবিরাম। ধারে ধারে পৌঁছে দিচ্ছে পানিয়া ভরণের এক প্রাণ উতলা আগমন।
যমুনা শ্যানাল ঘর ছেড়ে অনেক আগেই বেরিয়েছে। পারিয়া ভরণে না গিয়ে সে পুষ্পোদ্যানে এসেছে। নিজ উদ্যানের ছায়াশীতল অঙ্গনে বসে সে এক মনে মালা গাচ্ছে একটার পর একটা। ষোড়শী যমুনা অবনীনাথ শ্যানালের একমাত্র তনয়া। যৌবনের সম্ভারে তার সর্বাঙ্গ পরিপূর্ণ হলেও কৈশোরের উচ্ছলতা এখনও তার পুরোপুরি যায়নি। বালমার ভার তার প্রাণ চাঞ্চল্য এখনো একেবারে গ্রাস করতে পারেনি। এক গাদা ফুল তুলে সে পা ছড়িয়ে বসেছে। গুনগুন গানের সুরে সে ফুলের বুকে সুই চালাচ্ছে মহাবিষ্ট অবস্থায়। রাজকুমার যদুনারায়ণ এসে পাশে এক ঝোপের আড়ালে দাঁড়ালো। এক নজরে চেয়ে রইল যমুনার ব্যতিব্যস্ত হাতের দিকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে সন্তর্পণে এসে পেছন থেকে যমুনার দুই চোখ চেপে ধরল। কিন্তু যমুনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। এক হাত দিয়ে চোখ ছাড়াতে ছাড়াতে সে তাচ্ছিল্যের সাথে বলল, ছাড়ো, কি আমার বাহাদুর রে, আমি বুঝি আর দেখিনি? ধরা চোখ ছেড়ে দিয়ে যদুনারায়ণ বিস্মিত কণ্ঠে বলল, হ্যাঁ, দেখে ফেলেছ? কখন দেখলে? যমুনা শ্যানাল ঠোঁট উল্টিয়ে বলল, বাগানে ঢুকতেই। সে কি, তবু কথা বলনি যে? আমার ঠেকা। যমুনার ঠোঁট আবার উল্টে গেল। যদুনারায়ণ তাজ্জব হয়ে বলল, মানে? হাতে আমার কত কাজ, আমার এত গরজ কি যে কাজ ফেলে কথা বলতে যাব? কাজ? কি এমন কাজ? চোখ নেই, দেখতে পাচ্ছ না? সে তো পাচ্ছি, কিন্তু এত মালা করবে কি? ঠাকুর পুজোয় রাখবে? সবই সবই একটাও বাঁচবে না? না। তাহলে একটা বেশি গাঁথো। কোন দুঃখে? দুঃখে নয়, সুখে। মানে? আমাকে দেবে কি? ওরে আমার চাঁদ মুখ রে, আমার খেয়ে দেয়ে কাজ নেই, তাই যাকে তাকে মালা বিলিয়ে বেড়াবো? যাকে তাকে মানে? আমি তোমার অপর নয় তো কি, তুমি আমার জানের জান। তাই বলেই তো জানতাম, তা জানলে আর বেইমানি করতে না। বেইমানি করলাম না তো কি করলে? কয়দিন ধরে একা একাই পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি আমি, একটা লোক নেই যে আমার সাথে থেকে সাহস দেয়। উনি বললেন নদীর ধারে এলেই সাক্ষাৎ পাবে আমার। বেইমান কাহাকার? নদীর ঘাটে গিয়ে দেখি ওম্মা, বোম ফাঁকি। রাস্তার চারপাশে কোথাও জনমানুষের টিকিটি পর্যন্ত নেই। বাব্বা, কি ভয়টাই না লেগেছিল! কিন্তু আমাকে যে হঠাৎ বাইরে যেতে হয়েছিল। ফুঁসে উঠল যমুনা, বলল, জরুরি কাজ। আমার চেয়ে তোমার ওই কাজের উপরই দরদ হলো বেশি? না মানে? তো যাও, ওই কাজ নিয়েই থাকোগে। আমার কাছে এসেছো কেন? এসেছি এই জন্য যে তুমি সেদিন বজরায় চড়ে গ্রাম দেখতে বেড়ানোর যে ইচ্ছা প্রকাশ করেছিলে, সে ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ, তাই? এই খবরটা দেওয়ার জন্যে এসেছি। সুই সুতো ফেলে ধর্মর করে উঠে পড়ল যমুনা। খুশিতে আত্মহারা হয়ে সে ছুটে এসে যদু নারায়ণের মুখোমুখি দাঁড়ালো। তার বাহু ধরে নাড়া দিয়ে বলল, সত্যি বলছো? সত্যি। কবে কবে যাব আমরা? আগামীকালই। এবার হাততালি দিয়ে নেচে উঠল যমুনা। বলল, ও কি মজা, নদী বেয়ে যেতে আমার যা ভালো লাগে। তা দেখে যদুনারায়ণ টিপ্পনি কেটে বলল, কেন, তোমার উপর আমার নাকি মোটেই কোনো দরদ নেই? কে বলেছে সে কথা? তুমিই তো বললে। যা, আমি তা বলতে পারি? কত ভালো তুমি! তবু তো আমার জন্য একটা মালাও গাঁথলে না, সবই তোমার ঠাকুরের জন্য গাঁথলে। আর চোখে চেয়ে যমুনা শ্যানাল মুখ টিপে হাসতে হাসতে বলল, তাই বুঝি? একটু দাঁড়াও। বলে সে ছুটে গিয়ে সবগুলো মালা একসাথে তুলে এনে যদুর গলায় পরিয়ে দিল আচমকা। যদুনারায়ণ কপট বিস্ময়ে বলল, সে কি, সবগুলোই যে দিয়ে দিলে? মিটিমিটি হাসতে হাসতে যমুনা শ্যানাল বলল, দিলাম। তোমার ঠাকুরের জন্য রাখলে না? ঠাকুরকে দেবে কি? অন্যদিকে মুখ ফিরিয়ে ও একইভাবে হাসতে হাসতে যমুনা ফের বলল, ঠাকুর তো আমার একটাই, আর তাকেই তো দিলাম। সত্যি? শাড়ির আঁচল দাঁতের তলে ফেলে এসে বলল, জানি নে। যদুনারায়ণ বলল, নিজের হাতে কারো গলায় মালা পরিয়ে দিলে কি হয় জানো? সচকিত হয়ে যদুর দিকে ঘুরে দাঁড়িয়ে যমুনা শ্যানাল বলল, কি হয়? বিয়ে হয়। ধ্যাত! লজ্জায় যমুনার দুচোখ ঢেকে এলো। যদু আবার বলল, তুমি আমার বউ হলে। ছি! দুই চোখ আঁচলে ঢেকে ছুটে পালালো যমুনা। এই শোনো শোনো বলে তার পিছে পিছে ছুটতে লাগলো রাজকুমার যদুনারায়ণ। আর 5টা খুনের মতো শায়ক বদরুল আলমের খুনের খবরও নানা দিকে ছড়িয়ে পড়ল। গঞ্জ থেকে বাড়ি ফিরেই মহসিন বিশ্বাস তাজউদ্দিনের ঘরে ঢুকে বললেন, তাজউদ্দিন, বড় নাখোশ পয়গাম। শুয়েছিল তাজউদ্দিন।
গতকাল বিকেল থেকেই তার জ্বর, এখন অনেকটা সুস্থ। দরজা জানালা খোলাই ছিল। মহসিন বিশ্বাসের কণ্ঠস্বরে সে বিছানার উপর উঠে বসল। গায়ের উপর কাপড় টেনে এসে বলল, জি বড় আব্বা। তাজউদ্দিনের একপাশে বসতে বসতে মহসিন বিশ্বাস বললেন, খুব খারাপ খবর। সেদিন তুমি শায়খ বদরুল ইসলাম সাহেব সম্বন্ধে যেসব কথা খানকা শরীফ থেকে শুনে এসে বলেছিলে, সে কথাই বলছি। ওনাকে সত্যি সত্যি কতল করা হয়েছে। বলেন কি? বিস্মিত হল তাজউদ্দিন। সে এক নজরে খোলা দরজাটার দিকে চেয়ে রইল। মহসিন বিশ্বাস বললেন, বলার কি কিছু আছে বাবা? এই তো দেশের অবস্থা। কিঞ্চিত নীরব থেকে তাজউদ্দিন ফের প্রশ্ন করল, কোথায় পেলেন এ খবর? হুজুরের খানকা শরীফে, ওখান থেকেই শুনে এলাম। আপনি খানকা শরীফ গিয়েছিলেন? ওখান থেকে আসছি। গিয়েছিলাম আসলে গঞ্জে। আসার পথে একেবারেই সামনে পড়ল হুজুরের খানকা শরীফ, তাই গেলাম একটু হুজুর পাকের দর্শনে। আপনাকে উনি চেনেন? উনারই তো মুরিদ আমি, উনার হাতে ইসলাম কবুল করেছি। আচ্ছা, তোমাকেও তো অনেকেই চিনে দেখলাম। তোমার নাম বলতে অনেকে চিনতে পারলো তোমাকে? জি, এখানে আসার আগে ওখানে আমি ছিলাম কিছুদিন। এছাড়া অনেক বাড়ি গিয়েছি আমি ওখানে। হ্যাঁ, অসহায় আর ইতিমদের প্রতি খানকা শরীফের লোকেরা বড় সদয় দেখলাম। তোমার ব্যাপারে কথা উঠতেই কেউ কেউ বললেন, আপনার ওখানে আছে যখন, তখন ছেলেটাকে একটু দেখে শুনে রাখবেন আপনারা। আমি বললাম, না না, ও নিয়ে ভাবনার কিছু নেই। হুঁসবুদ্ধি যতটা কম বলে ভাবে সবাই, আসলে তাজউদ্দিনের হুঁসবুদ্ধি অতটা কম নয়। এছাড়া ওর সততার গুণেও এলাকার সবাইকে ওকে ভালোবাসে। মহসিন বিশ্বাস হাসতে লাগলেন। তাজউদ্দিন তার মুখের দিকে চেয়ে বলল, জি। ওদের মধ্যে একজন ফের বললেন, শায়খ বদরুল ইসলামের খুনের কথাটা তাজউদ্দিনকে জানাবেন। তাকে বড় পেয়ার করতেন শায়খ সাহেব। পূর্ব প্রসঙ্গে ফিরে এলো তাজউদ্দিন। প্রশ্ন করল, উনার ভাইরাও কেউ নিশ্চয় আর জিন্দা নেই তাহলে? না, শুনলাম আগেই তাদের কতল করা হয়েছে। আর কোথাও কোনো সুফি দরবেশের উপর কোনো হামলার কথা শুনলেন? সে তো অনেকজনে অনেক কথা বলছিলেন, কিন্তু বদরুল ইসলাম সাহেবের খবর নিয়েই ব্যস্ত সবাই। এই খবরে খানকা শরীফের অনেকেই কেঁপে গেছেন। আবার উদাস হল তাজউদ্দিন। এবার সে এক ধ্যানে চেয়ে রইল বাইরের দিকে। তার গা থেকে কাপড়টা কখন যে পড়ে গেছে তার খেয়াল নেই। একটু পরে সে কেঁপে উঠল শীতে। খেয়াল হতেই সে তার গায়ের কাপড় তুলে নিয়ে গায়ে আবার এঁটে সেঁটে জড়ালো। তা দেখে এতক্ষণে হুঁশ হল মহসিন সাহেবের। তিনি সঙ্গে সঙ্গে বললেন, কি ব্যাপার, তোমার কি জ্বর? তাজউদ্দিন বলল, জি, গতকাল থেকে অসুস্থ বোধ করছি। দাওয়াই কিছু খাচ্ছ না? না, বড় রকমের কিছু নয়, এই মামুলি একটু জ্বর। মহসিন সাহেব ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, মামুলি বলে উড়িয়ে দিও না একেবারে। শুরুটা মামুলিভাবেই হয়, পরে আর তা রোখা যায় না। জান প্রাণ করেও ঠিক আছে। তুমি শুয়ে থাকো, আপাতত একটু হাড় বাকস আর নিম পাতার রস বানিয়ে দিতে বলছি আমি। ওটা খাওয়ার পরেও যদি উন্নতি কিছু না হয়, তাহলে হেকিমের কাছে লোক পাঠাতেই হবে। উঠে গেলেন মহসিন সাহেব। একটু পরে হাড় বাকস আর নিম পাতার রস এনে হাজির হল। তাজউদ্দিনের জ্বর তখন কমে এসেছে অনেকটা, কিন্তু গুরুজনের আগ্রহের প্রতি অবজ্ঞা দেখানো খন্নাসপনা। তাই সে ঢকঢক করে গিলে ফেলল রসটুকু। একদম খালি পেটে মারাত্মক এই তিতো রস পড়ায় তাজউদ্দিন কিছুটা অস্বস্তি বোধ করলেও জ্বরটা তার পালিয়ে গেল ভয়ে। কিন্তু তার অসুস্থতা পালালো না। ক্রমে সে কাহিল হয়ে পড়তে লাগল। কারণটা অন্য কিছু নয়, কারণটা তার ক্ষুধা। প্রায় দুদিন সে অভুক্ত। জরুরি এক সংবাদে মরিয়ম বিশ্বাস মেয়ের বাড়িতে গেছেন। একদিন পরেই ফিরে আসার কথা। দুপুরের ও রাতের খানা একসাথে পাক করে রান্না করে রেখে তাজউদ্দিন খেতে গিয়ে দেখে কম্মকাবার কোন ফাঁকে গোটা কয়েক বিড়াল ঢুকে তার ভাত তরকারি উপর দিয়ে কারবালার লড়াই লড়ে গেছে। ফিরে এলো তাজউদ্দিন। দুপুরবেলা আর পাক চড়াতে গেল না, ভাবল সাঁঝের বেলা দুমুঠো সেদ্ধ নিয়ে একেবারে এসে খাবে। কিন্তু বিকেলে এলো জ্বর, রাতটা গেল জ্বর নিয়েই। সকাল থেকে জ্বরটা তার নামা শুরু করল। পাক চড়াতেই যাওয়ার মতো উৎসাহ তার ছিল না। তার ধারণা ছিল দুপুরের মধ্যে এসে পড়বেন মরিয়ম বিশ্বাস, তাই সে চুপচাপই রইল। খাওয়ার কথা কাউকে কিছুই বলল না। মহসিন বিশ্বাসের অন্দরের অবস্থা একটুখানি গোলমেলে। মহসিন বিশ্বাস বাড়িতে যখন না থাকেন, তখন ওদিককার অবস্থা একটু অন্যরকম। আশা ভরসা রাখার মতো নয়। তটিনেরাও বাড়ি নেই, অতএব তাজউদ্দিন লাওয়ারিস। মহসিন বিশ্বাস ফেরার পর হাড়বাকসের পাতার রসটা এলো। পেটের জ্বালা জোড়ানোর মতো
রসদ কিছু এলো না ওদিক থেকে। বিকেলটাও পেরিয়ে যাওয়ার অবস্থা। তাজউদ্দিন ঘরের থেকে ফিরে এসে বাইরের বারান্দায় বসেছে। জ্বরটা আর নেই। মরিয়ম বিশ্বাসকে এখনও ফিরতে না দেখে তাজউদ্দিন পাকের কথাই ভাবছিল। এ সময় দূরবর্তী এক গাঁ থেকে 3 দিন ধরে এক নিকট আত্মীয় শ্রাদ্ধ সমাপ্ত করে মায়ের সাথে বাড়ি ফিরল তটিনী। বাড়ির ভেতরে যাবার কালে তাজউদ্দিনকে বারান্দার উপর জড়সড় হয়ে বসে থাকতে দেখে কেমন একটা খটকা লাগলো। হাত গুটিয়ে বসে থাকার মানুষ তো সে নয়। ভেতরে ঢুকে কালাচাঁদের মুখে মরিয়ম বিশ্বাসের অনুপস্থিতি আর তাজউদ্দিনের জ্বরের কথা শুনে সে ছুটে এলো তাজউদ্দিনের কাছে। এসে প্রশ্ন করল, হেকিম ডাকা হয়েছে? করুণ নয়নের তটিনীর দিকে চেয়ে তাজউদ্দিন বলল, কেন? শুনলাম খুব নাকি জ্বর। না, জ্বর সেরে গেছে, কিন্তু তবিয়ত দেখে তো মনে হচ্ছে না তা। খুব ক্ষুধা পেয়েছে তাই 2 দিন থেকে অনাহারে আছি তো। 2 দিন থেকে অনাহারে মানে কিছুই খাননি? না, সাবু বার্লি আম্মা নেই যে, করে দেবে কে? কি সর্বনাশ, একেবারে অনাহারে? না, ঠিক অনাহারে বলা ঠিক নয়, পানি খেয়েছি কয়েক গ্লাস। এইরকম লোকের মুখেই এমন কথা শোভা পায়। তাই বিস্মিত না হয়ে তটিনী বিশ্বাস বলল, পানিটা কি কোনো খাবার? খাবার না হলেও পানি খেলে ক্ষুধা খানিকটা কমে। 2-3 বার খেয়ে আমি তা বুঝেছি। ঘরে কি চাউল টাউল কিছু নেই? সবই আছে, তো 1 মুঠো ফুটিয়ে নেননি কেন? আগে জ্বর ছিল, আর এখন আম্মা ফিরে আসবেন ভাবতে ভাবতেই অবেলা হয়ে গেছে। এবার উঠবো ভাবছি। তাজউদ্দিন নড়ে চড়ে উঠতেই তটিনী তাকে বাধা দিয়ে বলল, বসুন, আর উঠে কোনো কাজ নেই। তা বুঝে তাজউদ্দিন বলল, মানে? পাকের ব্যবস্থা যা করার একটা আমি করছি, কিন্তু ভয় নেই, আপনার খাবারের হাঁড়ি আমি ছুঁতেও যাব না। আমরা ছুলে খাবার যে আপনাদের নাপাক হয় তা জানি। না না, ছুলেই দোষ হয় না, শুকনো ছুলে তো নয়ই, শুকনো আমরা খাই, শুধু রান্না করলে নাজায়েজ হয়, এই যা। ক্লান্তির মধ্যে হেসে ফেলল তাজউদ্দিন। তটিনী বিশ্বাস বলল, যাদের দিয়ে রাঁধালে ওই নাজায়েজ হবে না তাদের দিয়েই রাঁধাবো, আপনি বসুন। তটিনী চলে গেল। একটু পরে মোয়ামুড়ির একটা বাটি হাতে কালাচাঁদ এসে বলল, আমি যদি পানি এনে দেই আপনাকে, দোষ আছে? তাজউদ্দিন বলল, না, দোষ নেই। তাহলে খেতে আরম্ভ করবেন না যেন, ওগুলোর ওপর একটু নজর রাখেন যেন কোনো কুকুর বেড়াল মুখ না দেয় এসবে। আমি আপনার জন্য পানি আনছি। বাটি রেখে কালাচাঁদ পানি আনতে গেল এবং পানি এনে রাখতেই তটিনীর মায়ের ডাকে কালাচাঁদ আবার দৌড় দিল অন্দরের দিকে। কালাচাঁদ তাকে আগেই খেতে নিষেধ করেছে, পানির সামনে নেই বলে। শুকনো গলায় শুকনো জিনিস মুসিবত পয়দা করতে পারে। কিন্তু তাজউদ্দিন পড়ল ফাঁপড়ে।